ভাত দিয়ে পাতলা খিচুড়ি রান্না করবো। এর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, আর সাথে নিয়েছি পোলার চাল আর দু প্রকারের ডাল, মুসুরি ডাল, মুগ ডাল, আলু কাটা, আর হচ্ছে কাঁচামরিচ কাটা আর ভাত। এবার আমি প্যানের ভিতরে দিয়ে দেবো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দেবো কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব মাঝামাঝি পর্যায়ে। আর এ পর্যায়ে দিয়ে দেব দারচিনি, এলাচ আর তেজপাতা, আর এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব সব মশলাগুলোকে। আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি, এতে করে আমার কাছে মনে হয় পাতলা খিচুড়ির টেস্টটা একটু বাড়তি হবে। আর দিয়ে দিয়েছি লবণ। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দু প্রকারের ডাল, চাল আর আলুটা দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়োও দিয়ে দেব। সুন্দরভাবে আমি কষিয়ে নেব। ঢাকনা দিয়ে পর্যায়ে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। আর এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি। পরিমাণ বুঝে আমি পানিটা দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পাতলা খিচুড়ি তো আমার খুবই পছন্দের। আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। সবসময় এক জিনিস খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে রুচির পরিবর্তনের প্রয়োজন হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। যখন বলক উঠবে তখন আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আর বলক ওঠার পরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ভাত। আর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর সব থেকে যেটা মজার বিষয় সেটা হচ্ছে আমি একটা ম্যাজিক মশলা ব্যবহার করব। শুধু একটা ম্যাজিক মশলাই যথেষ্ট, এতেই স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এটা যে কতটা টেস্টি সেটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। ভাত দিয়ে পাতলা খিচুড়ি শুনতে একটু কেমন মনে হলো, খেতে কিন্তু বেশ দারুণ। এবার আমি একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে দেব, যাতে করে ভাতটা একটু মিলে যায়। এতে টেস্টের পরিমাণ একটু বাড়তি থাকে। এবার আমার বাচ্চা স্কুলে যাবে বলে তাকে মাঝখানে একটু তাড়াতাড়ি উঠিয়ে গরম গরম উঠিয়ে দিয়ে দিলাম। খুব সুন্দর কালার এসেছে এবং ঘ্রাণটাও খুব দারুণ লাগছে। কি যে টেস্টি মনে হচ্ছে কি বলবো আপনাদের। এভাবে পাতলা খিচুড়ি যে এত বেশি মজার হয় সেটা আগে বুঝতে পারিনি। তবে আজ থেকে আমি তো এটাই চয়েস করে নিয়েছি, মাঝে মধ্যে খাবই। আর এবারে আমি একটু মরিচ ভর্তা করে নেব। আমি এবার মরিচ ভর্তা ছাড়া খেতে পছন্দ করি না। আর মরিচ ভর্তা দিয়ে যদি পাতলা খিচুড়ি খাওয়া হয় তাহলে অনেক বেশি টেস্ট লাগে। আর এবার আমি প্লেটে কিছু খিচুড়ি উঠিয়ে নেব। আর খুব সুন্দরভাবে এবার আমি নিজে মরিচ দিয়ে খাবো, খুব টেস্টি করে খাবো। ঝাল ঝাল মরিচ আর সাথে যদি থাকে পাতলা খিচুড়ি, কি আর চাই তাহলে। মজা করে খাওয়ার আর কিছুই বাকি থাকে না, অন্য কিছুর প্রয়োজন নেই। এভাবে রান্না থাকলে আপনারা আর কিছুই খাবেন না, শুধু এই খিচুড়িটাই খাবেন। আপনি হাত চেটে খাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।